সবাইকে অনুরোধ করছি স্টেজটা একটু ফাঁকা করে দাও। একটু রাইসা নাচতে জায়গা লাগবে, একটু স্টেজটা ফাঁকা করে দাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেখা শুরু করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। তো চলুন আজকে একটু কমেন্ট পড়বে। এগুলো আমাদের পুরনো ভিডিও, আমাদের স্কুলের প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামটা কিছু পাঠ করে আমি দিচ্ছি আপনাদেরকে সবার সামনে। যেহেতু আমি মানে মিউজিকটা আমি দিতে পারছি না কপিরাইটের ভয়তে, সেই কারণে আমি একটু ভয়েস করে দিয়ে দিচ্ছি। তো চলুন এই ফাঁকে আমি একটু কমেন্ট পড়ে। আগের দিন একটা ভিডিওতে জলি মোহরি দিদি লিখে পাঠিয়েছেন, কচু রান্না খুব সুন্দর হয়েছে দিদি। কচু রান্না খুব সুন্দর হয়েছে বোন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ খুব সুন্দর বলার জন্য, থ্যাংক ইউ সো মাচ। শ্বশুর বৌমা রান্নাঘর দিদি লিখে পাঠিয়েছেন, দারুণ হয়েছে রান্নাটি। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। সোনার তরি দিদি লিখে পাঠিয়েছেন, সুন্দর রেসিপি। থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য। চেটেপুটে দিদি লিখে পাঠিয়েছেন, চেটেপুটে ইউটিউব চ্যানেল ওনার নাম। তো উনি লিখে পাঠিয়েছেন, আলু আর কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদি। আবিহা মেহেরিন ব্লগ আপু লিখে পাঠিয়েছেন, দারুণ হয়েছে রান্নাটি। থ্যাংক ইউ সো মাচ আপু। সুমিত্রা মণ্ডল দিদি লিখে পাঠিয়েছেন, রেসিপিটি জাস্ট অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ। সাবিনা ইয়াসমিন হীরা আপু লিখে পাঠিয়েছেন, চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু অনেক মজার হয়। থ্যাংক ইউ সো মাচ আপু। আর সাবিনা আপুর একটা কথা বলতে চাই, সাবিনা আপু আমার দিদির নামও হচ্ছে সাবিনা, মানে আমরা দুই বোনে, আমার নাম হচ্ছে আফরিনা আর আমার দিদির নাম হচ্ছে সাবিনা। তো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। জেবি কিচেন দিদি লিখেছেন চিংড়ি মাছ দিয়ে কচু আলু রেসিপি দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য। আর দিদি তো দারুণ রেসিপি শেয়ার করে, আমরা তো সেরকম কোনো ভালো রেসিপি শেয়ার করতেই পারি না। তো দিদির প্রতিটা রেসিপি আমি দেখি খুবই ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। রেসিপি উইথ মমতাজ আপু লিখে পাঠিয়েছেন, লাইক দিয়ে একটা লাভ চিহ্ন দিয়েছেন, অনেক লোভনীয় হয়েছে রেসিপিটি সঙ্গে ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। আর এই আপুর ক্ষেত্রে বলছি রেসিপি উইথ মমতাজ, তো মমতাজ হচ্ছে আমার মায়ের নাম। তো থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। আমার মায়ের নামও হচ্ছে মমতাজ বিবি। চম্পা কিচেন দিদি লিখেছেন, কচু আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি অসাধারণ হয়েছে আপু। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ দিয়ে লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর হয়েছে কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে গেছি, আজকে হচ্ছে শনিবার। তো চলুন শনিবার ব্লগ শুরু করছি। প্লিজ যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফলো ওয়াচ করবেন। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গ্যাসটাকে পুরো ক্লিন করে নিলাম। তো চলুন চালটা দিয়ে বসিয়ে দিই, আগে ভাত বসাবো তারপরে রান্নাবান্না শুরু করবো। তো দেখতে পাচ্ছেন চালটা ধুয়ে আনলাম, ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। চলুন এবার রান্নাবান্না শুরু করে দিই। বাবা কুমড়ো নিয়ে এসে আর সময় কাল রাত্রে, তো কুমড়ো দিয়ে মাংস রান্না করবো আজকে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে আমি কুমড়ো দিয়ে মাংস রান্না করবো। তো কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি, 250 গ্রামের
250 থেকে 300 গ্রাম মতো কুমড়ো নিয়েছি, 2 পিস আলু নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা রসুন নিয়েছি হচ্ছে 750 গ্রাম মাংস। তো চলুন 750 গ্রাম মাংস দিয়ে আমি আজকে কুমড়ো দিয়ে মাংস রান্না করবো। তো কীভাবে করছে, গরুর মাংস নিয়েছি, গরুর মাংস দিয়ে কুমড়ো দিয়ে কষা করবো। কীভাবে কষে দেখুন, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন। তো চলুন, প্রথমে আমি আদা রসুনটাকে কাঁচা জিরে মরিচ শুকনো লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিই। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন তো আমি হামানদিস্তের মধ্যে নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা জিরে মরিচ আদা রসুন সব নিয়ে ভালো করে চলুন এটাকে পেস্ট করে আনি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তো মোটামুটি আমার পেস্ট করা হয়ে গেছে। তো চলুন রান্নাটা বসিয়ে দেবা। তো চলুন গ্যাস একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন, আমি তো সর্ষের তেলে রান্না করি। দেখতে পাচ্ছেন খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, গরু মাংস রান্না করতে হলে খুব বেশি তেল লাগে না, কারণ ওখান থেকে অনেকটাই তেল বের হয়। তো চলুন তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লালি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লালচে করে নিতে হবে। পেঁয়াজটা ভালো হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো মাংসটাকে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে মাংসটা কেটে রেখেছি, 750 গ্রাম মাংস নিয়েছি আমি, দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কড়াতে তেলের সঙ্গে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন 2 মিনিট ধরে আমি একটু কষিয়ে নিয়েছি। চলুন এবার দিয়ে দেবো লবণ হলুদ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ নিয়েছি, 1.5 চামচ হলুদ নিয়েছি, একবার দিয়ে দিলাম, আর দেবো না, এতে কোনো লবণ হলুদ আর দেবো না। এটা আমি 1 মিনিট ধরে কষাবো। চলুন 1 মিনিট পর ফিরে আসছে। দেখতে পাচ্ছেন ফিরে এসছে পুরো 1 মিনিট পরে। চলুন দিয়ে দেবো এবার আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নেব। চলুন 5 মিনিট ধরে কষাবো, ফিরে আসবো পুরো 5 মিনিট পরে। একটু জল দিয়ে দেবো, হামানদিস্তা ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি। চলুন এবার ভালোভাবে কষিয়ে নেবো, ফিরে আসছে পুরো 5 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন হামানদিস্তা জল দিয়ে দিলাম, আরও 1 গ্লাস আমি জল দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে দিলাম জল। তো চলুন এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, চাপা দেওয়ার পরে ফিরে আসবো পুরো 20 মিনিট পরে। 20 মিনিটের মধ্যে মাংস সিদ্ধ হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে দিলাম, ফিরে আসছে পুরো 20 মিনিট পরে। পাচ্ছি না, ওদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চলুন এই ফাঁকে আমি থালা করে মেরে নিই, পরে দেখা হচ্ছে আবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে আসছি পুরো 20 মিনিট পরে। তো পুরো 20 মিনিট পরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন তো মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে 20 মিনিটের মধ্যে, আর জলটা অনেকটাই কমে গেছে, আর মাংসতে কিছু জল বেরও হয়েছে। তো চলুন এই জলের মধ্যে মাংসের মধ্যে এবার আর জল দেবো না, এই মাংসের মধ্যে আমি কুমড়ো আলু যেটা কেটেছি সেটাকে দিয়ে দেবো। চলুন দিয়ে এবার ভালো করে আমি এটা কষাবো। সমস্ত মশলা যেহেতু দেওয়া হয়ে গেছে তাই আর কোনো মশলা দিতে হবে না, শুধু ভালো করে এটা আমি কষিয়ে নেবো। চলুন 5 মিনিট ধরে এটা আমি কষাবো ভালো করে, যেহেতু কাঁচা আলু আর কুমড়ো দিয়েছি। এটা ভেজে দিলেও ভালো লাগে, কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করছি, সেটাই আপনার সঙ্গে আমি শেয়ার করছি। এই মাংস সিদ্ধ হবে প্লাস আলু কুমড়োও সিদ্ধ হবে। তো চলুন আমি ফিরে আসছি, যেহেতু আমার হাতে একটা ক্যামেরা থাকে আর এক হাতে নাড়া তো খুব অসুবিধা হয়, সেই কারণে ক্যামেরাটা অফ করে আমি নাড়বো।
তো চলুন আমি ফিরে আসছি পুরো 5 মিনিট পরে, ভালো করে কষিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 10 মিনিট পরে। পুরো 10 মিনিট ধরে আমি এটা কষিয়েছি। তো অনেকটাই দেখতে পাচ্ছেন কুমড়ো আলু অনেকটাই আমার সিদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা শুকিয়ে এসছে। তো পুরো 10 মিনিট ধরে আমি কষলাম জিনিসটাকে। যেহেতু আমি আলু আর কুমড়োটাকে ভাজিয়ে নিই তেলের উপরে, তাই ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখতে পাচ্ছেন আমার অনেকটা তেল ছেড়ে এসছে। চলুন এবার এরপর দিয়ে দেবো আমি যে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আমি কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দেবো। আমি গোটাই দিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে। আর দিয়ে দিয়েছি একটু শাহি গরম মশলা, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু আমি কষিয়ে নেবো। আমি যেভাবে রান্না করছি একবার প্লিজ রান্না করে দেখবেন, খুবই খেতে ভালো লাগে। গরম গরম রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, ফ্রাইড রাইস, যা খুশির সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আর সামনেই শীত, শীতের সময় এরকম যদি মাংস কষা হয় তো আর বলার কিছু নেই। যে 4টে রুটি খায় সে 4 থেকে 8 রুটি খেয়ে নেবে, মানে যে যেটা খায় তার ডবল খেয়ে নেবে। একদমই মাখো মাখো তরকারি হবে। তো চলুন এবার আমি দিয়ে দেবো অল্প করে জল। খুব অল্প জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু একদমই মাখো মাখো হবে এটা। চলুন এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেবো। ফিরে আসবো পুরো 10 মিনিট পরে। 10 মিনিটের মধ্যে আমার রান্না পুরো কমপ্লিট। চলুন আসছে, এবার চাপা দিয়ে দেবো। চলুন চাপা দিয়েছি, ফিরে আসছি পুরো 10 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন কুমড়োগুলো একদমই কিন্তু গলে গেছে আর কত সুন্দর রেসিপিটা হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে জাস্ট ওয়াও লাগবে। আর কি দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে, কী বলবো। আমার তো জিভ দিয়ে জল চলে আসছে। তো চলুন রেসিপিটা আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পরিবারকে বেশি বেশি সময় দেবেন আর নিজে ভালো থাকবেন, আপনারা একটু ভালো রাখার চেষ্টা করবেন। তো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে প্লিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, যাই আবার পর থেকে নতুন করে রেসিপি ফিরে আসবো। তো টাটা, বাই, আল্লাহ হাফিজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যেখান দিয়ে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আমার সময় মতন ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে রান্না হচ্ছে কুমড়ো আলু দিয়ে গরুর মাংসের রেসিপি। তো দেখতে পাচ্ছেন একদম ড্রাই কষা করেছে, দেখতে যেমন লাগছে খেতেও তেমন সুন্দর হয়েছে। তো চলুন কীভাবে রান্না করতে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন, অবশ্যই ফুল ওয়াচ করবেন। গরম গরম রুটির সঙ্গে ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো বাবা 9টার সময় ভাত খেয়ে চলে গেছে। তো এই হচ্ছে রান্না করেছে আজকে কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না। তো সত্যি বলতে অসাধারণ হয়েছে খেতে, একদম ড্রাই কষা করেছি, শুকনো শুকনো করে রান্না করেছি। হাজব্যান্ড তো বলে খুব সুন্দর হয়েছে খেতে। তো চলুন আমি একটু খেয়ে নিই ভাত। আমি তো সকালে কিছুই খাইনি, শুধু কাজ করেই যাচ্ছি, অফ ক্যামেরা অনেক কাজ করেছি। তো চলুন দুটো ভাত খেয়ে নিই, নিয়ে পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর স্পেশাল আজকে কুমড়ো দিয়ে মাংস রান্না করেছি, সত্যিই খেতে সুন্দর হয়েছে। আমি 1 পিস যদি মাংস খেয়েছি ওর বাবাকে ভাত দেওয়ার সময়, তো ভাবলো 1 ঘন্টা ভাত খেয়ে নিই, খিদে পেয়েছে খুব, সকাল থেকে কিছু খাইনি যেহেতু, অনেক সময় তবে এটা সেটা খাই, আজকে তো কিছুই খাইনি। তো চলুন ভাতটা খেয়ে নিই, নিয়ে পরে দেখা হচ্ছে। ছেলে পড়তে গেছে, ছেলে এখনও পরে আসেনি। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো ছোটো ছেলে ঘুম থেকে উঠেছে, ও বললাম তুই একটু শুয়ে থাক, আমি দুটো খেয়ে নিই, এটা চবি পেয়ে চবিটা খেয়ে নিই। আমি চবি খেতে খুব ভালোবাসি, চবি খাওয়া যদি শরীরে ক্ষতি হয় কিন্তু খেতে খুব ভালোবাসি। তো যাই চলুন ভাতটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর কেমন হয়েছে কিন্তু রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলবেন। একদম ড্রাই কষা রান্না করেছি, খুব সুন্দর খেতে হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। চলুন তাহলে আজকে খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন দুধ জাল দিচ্ছি। তো আমার ছেলে দেখুন আমাকে হেল্প করছে, ও দুধ ও ছেঁকে খায়। তো চলুন দুধ জাল দিয়ে নিই, ছেড়ে খাওয়াবো, পরে আবার দেখা হচ্ছে। দাও লাইট দে, মাথা খারাপ করে দাও, ধরো ধরো ধরো।
বোতলটা কোথায় রেখেছে দেখো। না যাও যাও। দেখতে পাচ্ছেন গ্যাস জ্বালাচ্ছে আমার ছেলে। না গ্যাস বের হচ্ছে, না দাও আমার দাও, বন্ধ হচ্ছে গ্যাসে। গ্যাস জ্বালিয়ে দিলাম। সব কিছু একা করবে, সব কিছু। কবে যে বড় হবে আল্লাহ জানে। তো চলুন গ্যাসটা মানে দুধটা জাল দিয়ে এবার খাইয়ে দিই, বিস্কুট দিয়ে খাবো আজকে। চলুন। বড় ছেলে পরে চলে এসছে, ও ভাত খাবে এবার। আমি বললাম বাবু মাংস কষা করেছি কুমড়ো দিয়ে, বললো মা তাহলে আজকে দুধ খাবো না, পরে এসছে বলে একবার ভাত খেয়ে নেবো। আমার ছেলে মাংস খেতে খুব ভালোবাসে। তো চলুন, ওইভাবে প্রেশার করে আছে। চলুন ওর ভাতটা দিয়ে দিই, দিয়ে তারপর বাবুকে দুধ দেবো, দিয়ে চলে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধটা ফুটে গেছে। তো চলুন বাবুকে দিয়ে দিই, আজ বিস্কুট দিয়ে দুধ খাওয়াবো। চলো বাবু বিস্কুট দিয়ে দুধ খাবে, খাইয়ে দিই। ও খাবে একটুখানি, বাকিটা আমি খেয়ে নেবো। চলুন বাবা খাইয়ে দেয়। বাবা কি ঝাল ভাজা করছে, কি ঝালে গন্ধ বেরোচ্ছে, কথা বলতে পারছি, শুধু কাশি হচ্ছে আমার। চলুন পরে দেখা হচ্ছে আবার।